হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন রুহুল আমিন জুয়েলার্স। আমি এখন রুহুল আমিন জুয়েলার্সে ঢুকছি। তো এই রুহুল আমিন জুয়েলার্স ভাইয়ার এখানে আমরা আগে পরেও এসেছি। এটা হচ্ছে সেতু মার্কেট দ্বিতীয় তলায়। তো এই ভাইয়ার পুরানা কাস্টমার আমরা। এখানে আগে পরে আরও জুয়েলার্স আমরা নিচ্ছি এখান থেকে। তো এই ভাইয়ার ব্যবহারও অনেক ভালো, সেজন্য আমরা এখানেই আসি, অন্য কোনো দোকানে না গিয়ে। তো আজকেও এসেছি, বড় আপু আমাকে নিয়ে এসেছে। বড় আপু একটা স্বর্ণের চেন কিনবে, তো সেজন্য আমাকে নিয়ে এসেছে। ওই যে আমার বড় আপু। বড় আপু প্রথমেই লকেটগুলা দেখছিল। এখানে লকেটগুলা খুব সুন্দর সুন্দর, তবে সব লকেটের চাইতে আমার একটা লকেটই খুব ভাল লাগছে, আর সেটা হচ্ছে আরবি লেখা, আল্লাহ লেখা। ওই লকেটটাই আমার খুব পছন্দ হয়েছে। তবে কি আর বলবো গাইস, স্বর্ণের দাম যে পরিমাণ বেড়ে গেছে, গরিব মানুষেরা কিভাবে স্বর্ণ পরবে বলেন তো আপনারাই। ছাত্রদের আন্দোলনে তো নারী পুরুষ সবাই সংগ্রাম করেছে, আমরা নারীরাও তো অনেক সংগ্রাম করেছি। আমাদের নারীদের জন্য তো স্বর্ণের দাম কমাতে পারতো ডক্টর ইউনূস স্যার, কিন্তু এটা ঠিক করে নাই। কি বলেন আপুরা, তাই না? তবে যাই হোক, কথায় বলে না, গরিবের সুখ মনে মনে, থুতু দিয়ে টাকা গনে। আমাদের গরিবদের হয়েছে যত জ্বালা। আমাদের গরিবদের স্বাদ আছে, তবে সাধ্য নাই। সাধ্যের বাইরেই চলে গেছে এখন স্বর্ণের দাম যে পরিমাণে বেড়ে গেছে। আমাদের মতো মধ্যবিত্তদের স্বর্ণ কিনে পড়াটাই এখন ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। দেন আমি বলবো স্বর্ণের দামটা একটু কমালে ভালো হতো, আমাদের মতো মধ্যবিত্তদের স্বর্ণ পড়তে একটু সুবিধা হতো। প্রতিটা মেয়েরই স্বর্ণের প্রতি একটু আকর্ষণ থাকে বেশি। সবাই চায় একটু হালকা পাতলা সাইজের দুইটা কানের দুল আর একটা লকেট সহ ছোট্ট চেন পরে থাকতে সব সময়। দেখেন গাইস, স্বর্ণের দাম কি পরিমাণ বেড়ে গেছে আগে থেকে। 1 লক্ষ কত যিনি বলি 24 না কত, 24,500 টাকা, মানে 10,600। বর্তমানের বাজারে এখন 1,24,500 টাকা ভরি স্বর্ণের দাম। স্বর্ণের দাম কমেনি, এখন বেড়ে গেছে, উল্টো আরো বেড়ে গেছে। স্বর্ণ বেচলেও লাভ, না বেচলেও লাভ। সবাই বেশি বেশি করে স্বর্ণ কিনে রেখে দিবে, এতে লাভ হবে, পরে বিক্রি করা যাবে, সমস্যায় পড়বে। দেখ এটা কতগুলো সাত আনা। এটা আমার কাছে ভালো লাগতেছে কিসের জন্য, এই যে লকেটটা একটু ভালো লাগতেছে ফুলের লিগা। দুবাইয়ের না এটা ভিডিও হয় নাকি? না ভিডিও হয়। হ্যাঁ ভিডিও তো হইতাছে। এই যে আমরা তো চিনা ভাই খাচ্ছো আমাদের অনেক পুরানা, দেখেন পারবেন নি ভাই, দেখেন আপনি আগেও আমরা আরো জিনিস নিব, আবার 1 বছর পরে আবার এক বছর পর। গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন ডিজাইনের পায়ের মল। এগুলা পায়ে পরে, এক পায়ে পরে মেয়েরা। আর এই যে হচ্ছে রূপার নূপুর, এগুলো অনেক আগের মডেলের। তো এগুলো এখন শহরে বেশি একটা পরতে দেখি না, গ্রামের মেয়েরা পরে। তো এই যে এখানে হচ্ছে আংটি, আর এগুলো হাতের ব্রেসলেট, আর এই যে লকেট সহ গলার চেন দুবাইয়ের। এটা 7 আনা, এটা 8 আনা, আর এটা 6.5 আর এটা 5 আনা। আমার বড় আপু চাইছে বাজেটের কথা চিন্তা করে অল্প ওজনের মধ্যে, যেমন 5 আনা 6 আনার মধ্যে লকেট সহ একটা চেন নিবে, কিন্তু টাকা কম হলেও শখ তো অনেক বেশি। সবসময় কিন্তু দেখবেন টাকা কম থাকলেও বেশি ওজনের জিনিসটার দিকেই মেয়েদের চয়েস থাকে একটু বেশি। তো আমার আপুর শুধু ওই 7 আনা 8 আনার মধ্যেই চয়েস হইতাছে। কমগুলা তো দেখাইতেছে ভাইয়া, কিন্তু ওগুলা চয়েস হয় না। তো দেখা যাক কোনটা নেয়। গাইস, অবশেষে আমার বড় আপু 7 আনা 1/5 পয়েন্টের মধ্যে লকেট সহ একটা চেন নিতে পারছে। এখন চেনের মূল্য পরিশোধ করতে হবে, সেজন্য টাকা বের করে গুনছে। লকেট সহ চেনটির ওজন 7 আনা 1/5 পয়েন্ট। তো সেই অনুযায়ী দাম এসেছে 55,800 কত টাকা যেন এখন দেবে। এতগুলো টাকা এখন দিয়ে দিবে। তবে যাই হোক, স্বর্ণ কিনে রাখা ভালো, বিপদ আপদে কাজে লাগে, তাই না? কি বলেন আপনারা? চেন কিনা হয়ে গেল, এটা মেমো দিয়ে দিচ্ছে, সুন্দর দেন বক্সটা। আর এই যে একটা সাথে একটা বক্স দিবে এখন। এটা কি না এগুলা কি? এটা বিদেশি নাকি সিটি? এগুলা কানের দুল, কানের দুল, সুন্দর সুন্দর কানের দুল আছে। এটা সব 22 গ্রেডের না? ছোটোর ভিতরে, কমের ভিতরেও আছে না? 2 আনা আনার ভিতরে নিলে কত পড়বে? ভাই আপনারা তাহলে মাসে মাসে নিতে নাম কাছে এমন একটা সিস্টেম করেন, আমরা মাসে মাসে দিতাম 3 তারিখে মাসে মাসে তো দেয়া যায়, এটা দেখলে যখন একটু মানে বাজেট একটু মানে রেট একটু বাড়বো, তখন যখন নেবেন তখন নেবেন, টাকা জমা করব।
আমরা নিজে গেছে দুধ থাকে এ ভাইয়া আমাদের পরিচিতই, আমরা মানে অনেক পুরানা, আমরা আগে পরে এর থেকে অনেক জিনিস নিছি। আজকে আবার বড় আপু এই যে আজকে আবার চেন নিতে আসছে। তো কয় আনার ভিতরে যিনি নিলা? 7 আনা। কি 7 আনা 1 রত্তি 5 পয়েন্ট। 7 আনা 1 রত্তি 5 পয়েন্টের ভিতরে একটা রকেট সহ চেন নিল। এই যে এখন মেমো করছে। মানে এটা চুলকি দেখা নতুন সিস্টেম পছন্দ না সাইকেল লাগে না সাদা একটা বক্স দিয়ে দিচ্ছে সেট তো দিছে এই যে এই চেনটার সাথে। বক্সটা কিন্তু দারুণ দিছে একটা কাগজের box। কাগজ না এমনি দারুণ আছে আচ্ছা আমি দেখতে। একটা ভালো একটা জিনিস দিই কাগজের box। কাঠের একটা দিয়ে দেন। কাগজেরটা পছন্দ হয় না, তো এটা পছন্দ হয়। না ঠিক আছে, এটাও দেন এটাও দেন। এটা গিফট মানে মানে লাগা বোনাস। দেন দেন দেন। পার্সেল কাজ দিব একটা। এটা বলছি যাক, একটা বক্সও পেলো আর সাথে একটা এই যে পার্স। সামনে কিনলে আর কি লাভ আছে, দুই দিক দিয়ে লাভ, একদিক দিয়ে না। গাইস, লকেট সহ চেন তো কিনা হলো, এবার আবার নাকফুল কেনার পালা। বড় আপুর নাকি নাকফুল নেই, সেজন্য একটা নাকফুল কিনবে। তো ভাইয়া অনেকগুলা নাকফুলের ডিজাইনই বের করে দিয়েছে, এখান থেকে চয়েস করতে বলছে। তো বড় আপু এই নাকফুলটাই চয়েস করেছে। এটা হোয়াইট পাথর দিয়ে বানানো আর স্বর্ণের ডিজাইন বাহিরে। এখানে বিভিন্ন ডিজাইনের ছোটো বড় মাঝারি সাইজের নাকফুল আছে। এই নাকফুলটার দাম নাকি 700 টাকা। তো বড় আপু বলছে না 700 কত টাকার জন্য বলছে ভাইয়া। বড় আপু বলছে আমি 700 টাকাই দিব, আমরা কিন্তু অনেক পুরানা কাস্টমার, তো আমাদের কাছে একটু কমই রাখবেন। তো 700 টাকাই দিছে। নাকফুল কেনার পর এখন বাসায় চলে যাব। তাও যাওয়ার পথে এই যে ফলের বাজার, তো আপু বলল যে কিছু ফল কিনবে। গাইস, ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা, আমি ব্যস্ততার জন্য সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তাই গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আগের বয়সের সাথে এই বয়সগুলা কিন্তু মিলছে না, তাই না? কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচুর আর জ্বর। তো আগের কিছু ভয়েস দিয়ে ভিডিও এডিট করে রেখেছিলাম, আর এখন আজকে বাকিগুলা এডিট করে ভয়েস দিয়ে তারপর শেয়ার করলাম। তো বড় আপু বলছিল যাওয়ার সময় কিছু ফল কেনাকাটা করে নিয়ে যাবে। তো প্রথমে আম কিনে নিচ্ছিল, এই আমগুলোর নাম আমি জানি না, এখন বাজারে অনেক রকমের আম পাওয়া যায়। আর এই যে ড্রাগন ফল কিনে নিল, আমাকেও কিনে দিছে। তো বাসায় এসে ড্রাগন ফল ধুয়ে তারপর কেটে নিব। তো আমি কিন্তু সব ফলই ধুয়ে তারপর কাটি, কারণ যেই ধুলাবালি থাকে। মেয়ে বলছিল আমাকে দাও আম্মু, আমি কাটি। তো মেয়েই ড্রাগন ফলটা কেটে নিচ্ছে। এই ফল দেখতেই সুন্দর, খেতে কিন্তু মজা না। আমার কাছে ড্রাগন ফল মোটেও ভালো লাগে না, দেখতেই সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে ড্রাগন ফল আমার কাছে মোটেও ভালো লাগে না। তো মেয়ে ফলগুলো কেটে নিয়েছে, এখন বলছে আম্মু তুমি একটু টেস্ট করে দেখো। তো খেয়ে দেখলাম বেশি একটা মিষ্টি না, পানসে পানসে। তো যাই হোক, দেখতেই সুন্দর এই ফল, খেতে মজা না। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।